কাশ্মীরে বেড়াতে গেছে বুঝলি, দিয়ে পেহেলগাম বলে একটা জায়গা আছে, সেখানে ঘুরছে। আর 4 জন টেরোরিস্ট এসেছে আর্মি ড্রেস পরে, মুখে কাপড় বেঁধে। ও হ্যাঁ হ্যাঁ, শুনেছি, আজকে স্যারের কাছে পড়তে গিয়ে শুনলাম। আহ, এই মুসলিমগুলোই করেছে। হ্যাঁ, এই দিয়ে এই- নিজেই বলছে যে জাত বলে না, কি জাত ধর্ম কোনো ব্যাপার নয়, মুসলিমরাই বেশি খচ্চর, হিন্দুরাই ভালো বলছে তাহলে স্যার। মুসলিমরাই বলছে নাকি মুসলিমরাই ভালো? সরি, খচ্চর বলছে। খচ্চর। হ্যাঁ। মুসলিমরাই হচ্ছে খচ্চর। তাহলে দেখ, দেওয়া শুধিয়েছে যে কোন জাতি তোমরা, তোমাদের ইয়ে কি, তুমি হিন্দু হয়ে গা। যে বেশি বেশি করে পুরুষদেরকে মেরেছে। যে স্বামী স্ত্রী আর বাচ্চা ছিল, বাচ্চা বা মেয়েদেরকে মারেনি কেউ, বেশি বেশি পুরুষদেরকে মেরেছে। পাকিস্তানের লোকগুলো। হতে পারে পাকিস্তান। কাশ্মীরে তো পাকিস্তানের হ্যাঁ, ওদিকটাতেই হয়। আছে তো বটেই। কাশ্মীর। পাকিস্তান তো বটেই, পাকিস্তান আসলে আসতে আসতে কোথা থেকে, হয়তো ইন্ডিয়ারও হয়তো হয়তো বা হয়তো যা কিছু হতে পারে, এখন কোনো ঠিক ইয়ে নাই গো, এখান থেকে কিছু হতে পারে। তবে আবার 26টা বলেছে, এখন কটা আছে ভগবান জানে। 26টাই হবে নিশ্চয়ই বলে, যখন এই হলো সিন। সিন খুব বাজে সিন। আপাতত কি হয় দেখ, 4 জনের নাম হয়, ওরা 7-8 জন ছিল, 4 জন মারতে এসেছিল আর বাকিজন গার্ড দিচ্ছিল। মানে আর্মি ড্রেস ড্রেস পরে তো সামনে গিয়ে তোকে জিজ্ঞাসা করছে যেন সন্দেহ না করিস, তুই যদি অন্য ড্রেস পরে দিস তো বুঝে ফেলতো হাতে বন্দুক নিয়ে। হ্যাঁ। যে বুঝতে পারে নাই গো, দিয়ে শুট করে দিস সবাইকে। বিরাট বড় সে খেলার মাঠের মতো জায়গা জানিস একটা, আমাদের খেলুর খেলার মাঠ দেখিস তো এরকম, খেলুর খেলার মাঠে বসে বড় একটা বিশাল জায়গা, এরকম 4-5টা খেলার মাঠের মতো বড় বড় জায়গা। আর একটা ঈদ দিয়ে একটা বন, ওরকম জায়গাতে ওখানে লোকে বেড়াতে যায়, ওটাকে ভ্যালি বলে। ওইখানে ওকে বেড়াচ্ছিল, একটা লোক ওখানে পড়ে আছে, একটা লোক 50 মিটার দূর পড়ে আছে, এরকম ভাবে পড়ে আছে। সব মেরে মেরে ফেলে দিয়েছে। আর যারা পালাতে পেরেছে তারা পালাতে পেরেছে, আর বাকি কিছু পালিয়ে গেছে। কোনো আর্মি নেই, কিচ্ছু নেই। আমাদের গার্ড তো থাকার কথা একটা। তা দিন, আর ওর মেরেছে তো রাতে, মানে নাই দুপুর বেলা, দুপুর 2টো, ভর দুপুরে, 2টো না 2:30 বাজছে তখন। দেখ, আর ভাই আমি ওই বইটাতে অঙ্ক করছিলাম, ওই ওই বইটা থেকে 3টে অঙ্ক করলাম। একটা অঙ্ক দিয়ে দেখলাম যে খুব সুন্দর অঙ্ক দিয়েছে, অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছিল, ভালো অঙ্ক দিয়েছিল। বলেছে 17.5 সেমি ব্যাসের 4টে লম্ববৃত্তাকার ঢালাই এর পিলারের চারপাশে 3.5 সেমি পুরু প্লাস বালি সিমেন্টে প্লাস্টার করব। তাহলে আমার কাছে মনে করে একটা আহ, সিম ইয়ে আছে, মানে পেন আছে, এই পেনটাকে আমি কি প্লাস্টার করব। যখনই পেনটাকে প্লাস্টার করবো তাহলে পেনটার যে গোল সেটা নিশ্চয়ই বেড়ে গেল। হ্যাঁ। তাহলে এইটা মনে কর, তুই ভাব এইটা একটা পাইপ ছিল, পাইপ। হুম, এই পাইপটা যখনই তুই এই সাইডে প্লাস্টার করবি তাহলে পাইপটার ইয়েটা ব্যাসটা বেড়ে গেল। বেরিয়ে যাবে, হ্যাঁ। তাহলে এখানে এত সেমি ব্যাস দিয়েছে, তাহলে ব্যাস মানে তাহলে এই যে পাইপটার ব্যাস দিয়েছে মানে এই পাইপটার ব্যাসার্ধ বলেছে। হ্যাঁ। তাহলে যখনই বলেছে 3.5 সেমি পুরু, তার মানে কি এইটার মান 5 সেমি। 3.5 সেমি। তাহলে এইটার এই অন্তরে এই লোকটার আমি ব্যাস পার করতে পারবো। তাহলে এটা মানে অন্তর্ব্যাস, অন্তর্ব্যাস দিয়েছে কত, কত দিয়েছে অন্তর্ব্যাস? 17.5 পাঁচ 5 সেমি। সেমি। আমাকে বের করতে বলছে ঘন ডেসিমিটার, কিসে বের করতে বলেছে? ঘন ডেসিমিটার। ডেসিমিটার। তাহলে অন্তর্ব্যাস যদি এত হয় তাহলে ব্যাসার্ধ হবে 17.5 বাই দুই। 2 সেমি। তাহলে এটা যদি তুই ইয়েতে করিস, সেন্টিমিটার ডেসিমিটারে করিস, তাহলে একে 10 দিয়ে ভাগ করতে হবে। এই দশমিকটা তুললে আর একটা 10 পাঁচ। আসবে। হ্যাঁ। তাহলে আলটিমেট আসছে কত, 175/200। হ্যাঁ। 25 7 275, 25 8 200 200, তার মানে 7/8 ডেসিমিটার। ডেসিমিটার। কত, 7/8 ডেসিমিটার। এটা হলো এর অন্তর্ব্যাসটা, অন্তর্ব্যাসার্ধটা। তাহলে এই অন্তর্ব্যাসার্ধটা এটা, আর বহির্ব্যাসার্ধটা কত হবে, এইটা থেকে এইটা। হ্যাঁ। এর মানটা তো বলে যে 3.5, 5, এর হ্যাঁ। মানটা তো 3.5 বলে দিয়েছে। তাহলে বহির্ব্যাসার্ধটা এইটা প্লাস 3.5 হবে না? 3.5, হ্যাঁ।
তাহলে বহির ব্যাসার্ধ 7/8 প্লাস এই 3.5 সেমিটাকে তুই ডেসিমিটারে করলে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3.5 বাই এই দশমিকের জন্য এমনি 10 উঠলো, হ্যাঁ, আর আবার 10 একটু দিয়ে ভাগ করতে হলো। তাহলে 5 7 35, 5 দুগুণে 10। তাহলে এলো কত? 7/8 প্লাস 7/20। 20। তাহলে মোট যোগ করলে লসও কত হবে? 8 আর 20 লসাগু, 8 আর 20 লসাগু হয় যেন 40 হবে। কত হবে? 40। 8 5 40, 8 7 56, 20 দুগুণে 40, 7 দুগুণে 56 কি করে হচ্ছে? 8 8 5 5 40, 40, 8 5 5 7 দেখিস আবার ভুল করে দিতাম, তাহলে 35 হচ্ছে। হ্যাঁ। তাহলে 35 আর 14 যোগ করলে হচ্ছে আমার 49/40। কি হবে? ডেসিমিটার। তাহলে বহির ব্যাসার্ধ কত হলো? 49/40 ডেসিমিটার। ডেসিমিটার। আর এর উচ্চতাও বলেছে। কত বলেছে উচ্চতা? 3 মিটার লম্বা বলেছে। একটা পিলার কত মিটার লম্বা? 3 মিটার তা লম্বা। 3 মিটার যদি হয় তাহলে একে ডেসিমিটার করতে গেলে 3-এর সঙ্গে কি করতে হবে? 10 গুণ করতে হবে। মিটার থেকে ডেসিমিটার গেলে 10 দিয়ে গুণ করতে হবে। আমার হলো 30 ডেসিমিটার। আমার একটা কথা বল, এর আয়তন বের করবো। কি বের করবো? আয়তন। তাহলে আয়তন বের করতে গেলে যখনই যখন আমাকে অন্তর্ব্যাসার্ধ আর বহির্ব্যাসার্ধ বলবে, তখন তার আয়তনের সূত্র হলো পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু এইচ। এখানে ক্যাপিটাল আর মানে হলো বহির্ব্যাসার্ধ, আর স্মল আর মানে অন্তর্ব্যাসার্ধ, এইচ মানে তো উচ্চতা। চলো, তাহলে একটি পিলারের আয়তন, একটা পিলারের কত আয়তন হতে পারে? পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু এইচ। পায়ের মান পরে বসাচ্ছি আমি। ক্যাপিটাল আর এর মান হবে যে তোমার যেটা বড় সেটা 49/40। আমি সকালে কি করেছিলাম? আমি 30 টাকা বসিয়ে দিয়েছিলাম, এমন কিছু একটা বেশ করেছিলাম। কি জানি কি করেছিলাম, যা একটা উল্টো পাল্টা কি একটা করে দিয়েছিলাম। মাইনাস 7/8 স্কোয়ার, এরো স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ইন্টু এইচ কত? 30। পায়ের মান হলো 22/7। এটা আমি যোগ বিয়োগ করবো না, এটা আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাবো। 49/40 তাহলে 22/7, 40 হাটে লস কত হবে? 40 হবে। তাহলে 49 প্লাস 8 5 40, 8 35। আর এটা কত হবে? 40ই হবে। 49 আর 8 -35 মাইনাস ইন্টু 30। 30। কি হচ্ছে, ক্যামেরা ফ্রেমটা আবার সরে যাচ্ছে। এইটুকুনি জায়গার মধ্যে ক্যামেরার ফ্রেমটা ঠিকঠাক হচ্ছে না। ফোনটাকে আরো একটু উপরে তুললে ক্যামেরা ফ্রেমটা ঠিকঠাক আসে। যাই হোক, প্রথম যা হচ্ছে হোক, পরে ভিডিও আপলোড করার পর বোঝা যাবে। যদি কিছু লোকের সমস্যা হয় তারা কমেন্ট করবে। একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই হোয়াইট বোর্ডে একটা লোক লিখেছে যে লিঙ্কটা দিন, 9 আর 5 14, এদিকে 5 আর এদিকে 4 ইন্টু 30। তাহলে এই মানটা এলো। তাহলে দেখো এখান থেকে এই শূন্যর সঙ্গে শূন্যটা কাটছে। 7 2 14, 2 2 4। এটা তো ডাইরেক্ট 2 11 22 হবে। কোথায়? ভাই 2 দিন আগে 4 দিয়ে কেটে দেয় না? 4 10 40, 4 2 8, 4 1 4, আবার 2 দিয়ে আসবে 2 11 22, তলায় 10 থাক, কাদের কাজ দেবে, এমনি কাটবো না। উপরে 11 21 3, আর নিচে কত আছে? 10 11 21 3, আর তলায়
10। 10। তাহলে 21 আর 11, 21 3 কত, 63। 63 সঙ্গে 11 গুণ করলে কত হবে? 3 6, 3 6, 3 9 6, 693/10। তাহলে কত বেরোলো? 69.3 3 ঘন ডেসিমিটার। কি ঘন ডেসিমিটার। ঘন ডেসিমিটার? এটা একটা পিলারের আয়তন বেরোলো। হুম, আমাকে বের করতে বলেছে কটা পিলার আয়তন? 4টে। 4টি, হ্যাঁ। তাহলে চারটে পিলারের আয়তন কি হবে? একটা এ, পিলারের আয়তন যদি এত বেরোয় তাহলে 4টে পিলারের আয়তন গুণ করতে হবে। হ্যাঁ। 4টে পিলারের আয়তন 4 ইন্টু 69.3। বসে বসে এত করে গুণটা কি করবে? 4 3 12, 2 9 7 4 9 36 37 7 3 6 4 24 আর 3 27। তাহলে বললো 277.2 ঘন ডেসিমিটার। এবার দেখি এর আনসারটা বেরোলো নাকি। যদি আনসার না বেরোয় তাহলে চাপের আছে। কত নম্বর চ্যাপ্টার এটা? আনসার বেরিয়েছে 277.2 ঘন ডেসিমিটার। তা 4টে পিলারের আয়তন বেরিয়ে গেল এত। তাহলে মশলা লাগবে কত? এত। এবার আমাকে পরীক্ষায় প্রশ্ন আসবে যে প্লাস্টারের মশলা তৈরি করতে 4.1 অনুপাতে বালি সিমেন্ট মেশাতে হয়, তবে কত ঘন ডেসিমিটার সিমেন্টের প্রয়োজন হয়? তাহলে মোট মোট কত মশলা লেগেছে? মোট মশলা লেগেছে এত। তাহলে আমাকে বের করতে বলেছে সিমেন্ট লাগবে কত। তাহলে বালি আর সিমেন্ট মিলিয়ে 4:1। হুম, তাহলে টোটাল টোটাল মোট কত? 4:1 মানে টোটাল মোট হলো 4 + 1 মানে 5। টোটাল ভাগ হলো 5 ভাগ। 5 ভাগের মধ্যে 4 ভাগ আছে বালি, সরি 4 ভাগ আছে বালি আর বালি, 1 ভাগ হ্যাঁ, আছে সিমেন্ট। সিমেন্ট। তাহলে এতর মধ্যে কত থাকবে বের করতে পারবো না? হুম, চলো। সিমেন্টের প্রয়োজন, তাহলে সিমেন্টের আনুপাতিক ভাগার হবে 1/5 ইন্টু 277.2। এখানে দিলে একটা তলায় একটা 10 নামবে, কিন্তু এটা কাটাকাটি হবে না এতটা। না। তাহলে আমি 10 নামই করবো এটাকে আমি। তাহলে এই সংখ্যার সঙ্গে আমাকে ভাগ করতে হবে তো। 277 এত বাই 50। 50। 50 5 250, 7 2 22, 50 5 250, 2 2 0.0, 50 4 200, আনসার দেখতো 20 0 50 4 200, 55.44 ঘন ডেসিমিটার। ঘন ডেসিমিটার, ঠিক আছে। হুম, তাহলে এত এত ঘন ডেসিমিটার কি লাগবে? সিমেন্ট সিমেন্ট, বালি লাগবে। সরি বালি লাগবে। বালি না সিমেন্ট? বালি। আমাকে সিমেন্ট বার করতে বলেছিল। ও, সিমেন্ট, হ্যাঁ। সিমেন্টের প্রয়োজন হবে, ঠিক আছে। এই হলো অঙ্ক। সকালে ভুলে গেছিল হালকা। সকালে কি করেছিলাম, এই জায়গাতে এই জায়গাতে এই 30-এর মানটা বসিয়ে দিয়েছিলাম। 30/10, 30/10 না, এরকম কিছু একটা উল্টো পাল্টা বসিয়ে দিয়েছিলাম। না, 30/10 বসে নেই। সকালে কি করেছিলাম, এই 7/8 আর 7/20 দিয়ে করে দিয়েছিলাম। যার ও, উঠতে বেরোচ্ছে না। না, সকালে 7/8 বসাই নেই। সকালে এই 49/40 বসিয়েছিলাম, আর এই 7/20 বসিয়ে দিয়েছিলাম। যে আর অঙ্কের উঠতে বেরোচ্ছে না। আর বুঝেই পেলাম না তখন। তখন তারপরে মাথার মধ্যে আর আসবেই না কি ভুল করেছি। বেজে গেল রে, মোবাইলে চার্জ নাই আর। দেখ সত্য মিথ্যা গুলো দেখ।
বলছে একটা লম্ববৃত্তকার ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, উচ্চতা 8 সেমি। ড্রামটাকে অর্ধেক জলপূর্ণ করলে তার আয়তন হবে πr²h। হুম, একটা কথা বল, ড্রামটাকে যদি অর্ধেক জলপূর্ণ করা হয় তাহলে উচ্চতাটা তো আর অর্ধেক হবে। হ্যাঁ তাহলে তার আয়তনটা কি গোটা আয়তন থাকবে, না তার আয়তনটা তো এইচটা 2 হয়ে যাবে। এইচটা হ্যাঁ। কি বললাম দেখ, এখানে বলেছে ব্যাসার্ধ বলেছে কত, 8 সেমি, উচ্চতা বলেছে এইচ 8 সেমি। যখন অর্ধেক জলপূর্ণ থাকবে, অর্ধেক জলপূর্ণ, বেশ এই অঙ্ক করতে হয় না, শুধু সত্যমিত লিখে দিলেই হয়। থাকায় উচ্চতা তখনও অর্ধেক হয়ে যাবে, h/2 হয়ে যাবে। হ্যাঁ তাহলে তার আয়তনটা তখন কত হবে, πr²। I² ইন্টু h/2। হ্যাঁ তার মানে কি πr² h/2। এইটা হওয়ার কথা, কিন্তু আমাকে বলেছে πr²h হবে। হুম, তাহলে এটা সত্য না মিথ্যা? মিথ্যা। তাহলে এটা হবে, ওই যে πr²h যেটা বলছে সেটা হবে মিথ্যা, ফলস। নেক্সট, একটা লম্ববৃত্তকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক। চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হবে। শুধুমাত্র ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বলে দিয়েছে আর উচ্চতাটা বলেছে যে কোনো উচ্চতা। হুম, তার মানে তোর যদি উচ্চতা এইচ হয় তাহলে সেকেন্ডের উচ্চতাও কি হবে, এইচ হবে। এইচ যদি আয়তনের উচ্চতা যদি এইচ বসাই তাহলে আমি বক্রতলের ক্ষেত্রফল কি বসাবো, আমি এইচ। এইচই বসাবো, যে কোনো উচ্চতা বলেছে। চলো দেখি করে কি হয়। দুইটা ব্যাসার্ধ দৈর্ঘ্য, ব্যাসার্ধ সমান হলো 2 একক আর উচ্চতা সমান এইচ। তাহলে আয়তন কত হবে, পাই আর আর দুয়ের মানে 2 এর স্কোয়ার স্কোয়ার ইন্টু এইচ এইচ। মানে 4πh। হুম, ঘন একক, আয়তন একক ঘন একক। আর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি রে, পাই ইন্টু আর ইন্টু এইচ। 2πr/h। টু কি পাই, হচ্ছে? আর এর মান কত, দুই 2, আর এইচ মান তো এইচই, এইচ। 2×4 পাই এইচ হ্যাঁ। বর্গ একক। কত হলো, একই। 4πh আর চার ফোর পাই এইচ, মানে আয়তনও এটা এলো আর বক্রতলের ক্ষেত্রফলও এটা একই এলো। এলো। হলো না অঙ্ক? হুম, তাহলে এটা আমাকে কি বলেছিল, সমান হয় বলেছিল, তাহলে সত্য না মিথ্যা? সত্য। তাহলে আগেটা ছিল মিথ্যা, এটা হবে সত্য। সত্য। নেক্সট, নেক্সট কি আছে রে, নেক্সট আছে মাল্টি ড্যাশ প্রোন। ড্যাশ প্রোন 6টা আছে না কটা আছে, ড্যাশ প্রোন মনে হয় 4টে আছে মনে হয়, হ্যাঁ 4টে আছে। অঙ্ক তাই, ড্যাশ প্রোন আছে, সত্য মিথ্যা আছে, মাল্টিপল চয়েস আছে, 1 নম্বর আছে, 2 নম্বর আছে, 3 নম্বর আছে, 4 নম্বর আছে, 5 নম্বর আছে, এতগুলো অঙ্ক, মানে অঙ্ক 1 থেকে 5 পর্যন্ত সব আছে। এত ভ্যারাইটি আর কোন সাবজেক্ট আছে, কিন্তু ভৌত বিজ্ঞানে শুধুমাত্র 1 2 3 আছে, এর বেশি নেই। জীবন বিজ্ঞানের তাই 1 2 3, এর বেশি নেই। বাংলাতে কত কত আছে, 1 আছে, 2 আছে, 3 4 আছে 5, পাঁচের, হ্যাঁ পাঁচের আছে তো। 10-এরও আছে মনে হয় একটা। রাইটিং হ্যাঁ ওটা ইংরেজিতে থাকে, বাংলায় বাংলায় নাই, থাকে না। বাংলা 10 নম্বর থাকে না, রচনাটা রচনাটা থাকে হ্যাঁ। একটা 10 নম্বর থাকে না। হ্যাঁ, আর ইংরেজিতে 1 নম্বরও থাকে, 2 নম্বরও থাকে নিশ্চয়ই, হুম, 3 নম্বর থাকে, 3 নম্বরে থাকে না। 4 নম্বরে, 4 নম্বরে থাকে না। তাহলে 1 2, তারপর একবার ডাইরেক্ট 5, হ্যাঁ আর আর একটা 10 দশ, নম্বরে, 5ও নম্বর থাকে না। 5 থাকে না, 1 2 আর 10, হ্যাঁ 10 নম্বর 3টে, 3টে রচনা লিখতে দেবে। যাই হোক, আর কি আছে, এটা স্ট্যান্ড হ না,
হ্যাঁ, আর পেছি দাম পেছুলে আমি চাইছি এখানে রাখতে, তাহলে কি হবে, আমার এখানে লেখার সুবিধা হবে, নাহলে এখানে রাখলে আমি এরকম করে লিখতে হচ্ছে আমাকে, বুঝতে পারলি? এবার মোটামুটি এরিয়াটা পাওয়া যাবে। বাংলায় বেশি ভ্যারাইটি আছে, 1 2 3 4 5 10। ইতিহাসেও থাকে, ইতিহাসে 10 নম্বরের 4 আর নাম্বারও থাকে না, থাকে, 8 ইতিহাসে নাম্বারের 3 থাকে। নাম্বারে থাকে না। না, ইতিহাসে 3 নম্বরের না না 1 নাম্বার থাকে, 2 নাম্বার থাকে, 4 4 থাকে, থাকে, 8 থাকে, 5 থাকে না, 8 থাকে। 8 থাকে। তাহলে ইতিহাস 4টে মতো ভ্যারাইটি, তাহলে বাংলায় সবচেয়ে বেশি ভ্যারাইটি আছে প্রশ্ন। দেখ, একটা আয়তক্ষেত্রে কাগজের দৈর্ঘ্য বলেছে এল একক, প্রস্থ বলেছে বি একক। তাহলে আয়তক্ষেত্রাকার কাগজটিকে মুড়ে একটা লম্ববৃত্তকার চোঙ তৈরি করা হলো। আমি প্রথম দিন যখন লম্ববৃত্তকার চোঙ পড়েছিলাম, সে একটা কাগজকে মুড়ি দেখেছিলাম, একটা আয়তকার কাগজকে মুড়িতে চোঙ তৈরি করি আমরা, হুম, একটা আয়তকার কাগজকে মুড়িতে চোঙ তৈরি করি। হ্যাঁ, মনে করো এইটা মনে করো একটা আয়তক্ষেত্র কাগজ, মনে করো এটাকে সোজা করে দিয়েছি, তাহলে এটাকে হ্যাঁ, মুড়ি তো আমি গোল তৈরি করব। হ্যাঁ, তাহলে এর যেটা ক্ষেত্রফল, এর যেটা কাগজের যেটা ক্ষেত্রফল, সেটাই তো চোঙেরই ক্ষেত্রফল হবে, চোঙেরই তো বক্রতলের ক্ষেত্রফল হবে। তাহলে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত, যেটাই কাগজের ক্ষেত্রফল সেটাই চোঙের ক্ষেত্রফল। ক্ষেত্রফল। তাহলে কাগজের ক্ষেত্রফল হলো এল একক আর প্রস্থ বি একক। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে আয়তক্ষেত্রে কাগজের ক্ষেত্রফল হলো এল এল ইন্টু ইন্টু বি বি, একক। মানে এল তাহলে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? এল এল ইন্টু বি একক, মানে এল বি একক। বুঝতে পারলাম? হুম, এটা এটা হলো এল, এল এটা হলো বি। বি, হ্যাঁ, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এল বি, এল ইন্টু বি সমান এল এল বি, বি বর্গ একক। তাহলে চোঙটার বক্রতলের ক্ষেত্রফল কত হবে? এল বি। হ্যাঁ, এল বি বর্গ বক্র। আমি চাইছিলাম যে 30 32 নম্বর পাস তুই, বেশি পেলি না। নেক্সট নোটে চেষ্টা করবি। নেক্সট নোটে 40 টার্গেট রাখবি, তবে 35 পাবি। 35 টার্গেট রাখলে তবে 30 পাবি। 30 টার্গেট রাখলে তবে 25 পাবি। ঠিক আছে, 40 টার্গেট রাখবে একবার ডাইরেক্ট। নেক্সট তো দেখছি। লম্ববৃত্তকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য বলেছে 3 সেমি আর উচ্চতা বলেছে 4 সেমি। তার চোঙটির ভেতরে সর্বাপেক্ষা যে লম্বা দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? চোঙটির ভেতরে যে লম্বা দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হলো তার কর্ণ। তাহলে এর ভেতরে যে লম্বা দণ্ডটি রাখা যাবে সেটা কেমন করে রাখা যাবে রে? এরকম ভাবে ঢুকি, এরকম ভাবে রাখা যাবে না? হুম, তারপর? বুঝতে পারছিস আমি এটা কি হ্যাঁ, বলার হ্যাঁ, চেষ্টা হ্যাঁ, করছি? হ্যাঁ, দেখ, একটা ছবি আঁকছি, দেখ ছোট বড় করে। এইটা, হুম, এর ভেতরে যে লম্বা দণ্ড রাখা যাবে সেটা তো এইটা হবে না? হ্যাঁ, তার মানে এইগুলোকে বাদ দে, এই যে গোলগুলোকে বাদ দে। এখন তুই ভাব এইটার কথা ভাব, শুধুমাত্র এইটার কথা ভাব। আমার আসছে না, বলে দিস এইটার কথা ভাব। এইটা একটা আয়তক্ষেত্র না? হ্যাঁ, আর আয়তক্ষেত্রে কর্ণ, আর আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র হলো √ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। আর এখানে দৈর্ঘ্য দিয়েছে আর উচ্চতা দিয়েছে, যেটাই উচ্চতা সেটাই প্রস্থ, যেটাই দৈর্ঘ্য সেটা সরি যেটাই দৈর্ঘ্য সেটা হলো এইটা মনে কর, আর উচ্চতা হলো এইটা, কারণ প্রস্থ সেটাই। তাহলে এর কর্ণের দৈর্ঘ্য বার করার সূত্র হলো √3² প্লাস 4² মানে √9 প্লাস 16 সমান √25। আর √25 মানে কত? 5। অর্থাৎ সর্বাপেক্ষা যে লম্বা দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে? 5 একক। 5 একক। ক্লিয়ার? হ্যাঁ, তিনাটা দেখ, বলছে একটা লম্ববৃত্তকার চোঙের আয়তন বলেছে এবং বক্রতলের ক্ষেত্রফল সমান বলেছে। তাহলে একটা চোঙের আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল সমান, মানে পাই আর স্কোয়ার এইচ সমান 2 পাই আর এইচ, এটা আমাকে বলে দিয়েছে। তাহলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে? তাহলে লিখি পাই আর স্কোয়ার এইচ সমান 2 পাই আর এইচ। তাহলে দেখ, পাই আর পাই কেটে গেল, এইচ আর এইচ কেটে গেল, তাহলে এখানে কত পড়ে আছে? তাহলে এখানে আর এর স্কোয়ার আছে, এখানে আর আছে, তাহলে এখানে কাটলে শুধুমাত্র এখানটা আর পড়ে থাকবে না? তাহলে আর সমান কত হবে? 2 হবে না? তাহলে আর মানে তো
আর মানেই তো ব্যাসার্ধ, ব্যাসার্ধ। ব্যাসার্ধ 2 হলে তাহলে ব্যাস কত হবে? 4 হবে। হয়ে গেল? তাহলে শূন্যস্থান পূরণ করে ফেললাম। এবার চলে এসেছি আমরা 20 দাগের অঙ্ক হলো। 20 দাগের প্রথম অঙ্কটা বলেছে একটা লম্ববৃত্তকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার ও আয়তন 924 ঘনমিটার। তাহলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এরকম একটা অঙ্ক আমরা একটা করেছিলাম। কোন অঙ্কটা বলতো? এই পাতা, এই তো এটা, না এটা। হ্যাঁ এরকম ধরনের, এই তো এই অঙ্কটা 10 দাগের অঙ্কটা, বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন দিয়েছিল। হ্যাঁ, এখানে ব্যাসের দৈর্ঘ্যটা বার করতে বলেছে, আর এখানে ভূমির ব্যাসার্ধ বার করতে বলেছে। হ্যাঁ। তার মানে যে- এইটাতে ব্যাস ব্যাস বেরিয়ে বেরিয়েছে, ওটা দিয়ে হাফ করে ব্যাস দিলেই। বেরিয়ে তার ব্যাসার্ধ বেরিয়েছে, হ্যাঁ। আর এখানে ডাইরেক্ট ব্যাসার্ধ বেরোবে। তাহলে ডাইরেক্ট, সেজন্য 2 নম্বরের প্রশ্ন। এটা সেজন্য 3 নম্বরের প্রশ্ন, এটা এই জন্য 2 নাম্বার। 2 নম্বরের প্রশ্ন। উত্তর কিন্তু একই হবে। চলো আমরা সবসময় চেষ্টা করব আর স্কোয়ার মানে পাই আর স্কোয়ার এইচ মানে আয়তনটা কোথায় রাখি আমি? উপরে রাখি, ঠিক? চলো, পাই আর স্কোয়ার এইচ মানে আয়তন, আর বক্রতলের ক্ষেত্রফল হলো 2 2 পাই পাই আর আর এইচ। এইচ সমান 924/264। 264। দেখো পাই পাই কাটছে, এইচ এইচ কাটছে, এখানে আর কেটে একটা আর পড়ে আর থাকছে। কোথায়? হ্যাঁ। তাহলে আমি বলতে পারি না R/2 সমান বা 924/264 বা আর সমান 924 × 2/264। এটা ডাইরেক্ট কতই কাটবে? 3 দিয়ে 4 × 3 = 12, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে, 6 × 6 দিয়ে যেতে পারে। 6 × 4 = 24, 4 নামে হাতে আছে 2, 6 × 6 = 36, আর 2 = 38, যাবে না 6 দিয়ে। 7, 8, চলো দেখি 11 দিয়ে দেখি, 11 দিয়ে যেতে পারে। 11 কে 11 2 × 22, 22, হ্যাঁ। 26, 44, 11 8 88, 11 4 44, 24, 24 2 দিয়ে কেটে দাও না, দিয়ে তারপর ছোট হয়ে যাবে। 2 দিয়ে গেলে এটা 12 হবে, আর এটা 7 হবে। 12, আর এর মান কত বেরিয়ে গেল? 7 7 কিছু বলেছে নাকি? মিটার ফিটার বলেছে, মিটার। মিটার। হ্যাঁ, তাহলে আর এর মান কত বেরিয়ে গেল? 7 7। মিটার। তাহলে এখানে বের করতে বলেছে স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 মিটার। 7 মিটার। ডাইরেক্ট উত্তর বেরিয়ে গেল। যদি ব্যাস বলতো 14 হতো, ঠিক আছে? সরি 7 মিটার। একের ধারের উত্তর। দুয়েরটা, একটা লম্ববৃত্তকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং আয়তন ভি একক। তাহলে CR/ভি এর মান কত আমাকে এখানে বের করতে বলেছে, ঠিক আছে? একটা লম্ববৃত্তকার চোঙের ভূমির ক্ষেত্রফল সি, ভূমির ব্যাসার্ধ আর এবং আয়তন ভি। তাহলে দেখ CR/ভি, সি সমান কি বলেছে? বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো 2 পাই আর এইচ। আর এইচ। এই আর মানে ব্যাসার্ধ আর, কিন্তু কিন্তু আর আর মানে আর, এখানে আর মানে আর ভাই, আর এখানে ভি মানে কত? ভি মানে আয়তন বলেছে, তার মানে 2 একদম যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আয়তন মানে কত? পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার আর এইচ। স্কোয়ার। চলো কি কাটছে দেখো, এখানে এখানে একটা আর আর আছে, এখানে একটা আর দুটো আছে, কেটে তাহলে এখানে যাবে। আর স্কোয়ার আছে, দুটো হ্যাঁ, কেটে পাই যাবে। পাই কাটবে, এইচ এইচ পাই কাটবে। পাই কাজ ভাই, কিছু সবই তো কেটে গেল। 2 2, উত্তর কি 2 আছে? আমি জানি না, আবার চেক করতে হবে। 20। না 2 রয়েছে। বুঝতে পারলি তো? হুম। লিখে দেবো এখানে, না না। লিখে দিস তো তুই। এখানে লিখে নিস তো, বক্রতলের ক্ষেত্রফল এত, আয়তন এত, লিখবি কিন্তু, হ্যাঁ, লিখবো। আবার ছেলেমেয়েরা বুঝতে পারবে না। একটা লম্ববৃত্তকার চোঙের উচ্চতা বলেছে 14 সেমি, বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি। তাহলে চোঙটির আয়তন কত তা বার করতে বলেছে। ইজি অঙ্ক। চলো একটু ফাস্ট করছি, হ্যাঁ। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো, আমার হাতে আর টাইম নেই, 15 হয়ে গেছে, 15 মিনিটের মধ্যে শেষ করতে হবে দুটো অঙ্ক। বক্রতলের ক্ষেত্রফল হলো 2 পাই আর এইচ,
টু পাই আর এইচ সমানই হলো 264। এখানে আর এর মানটা এইচ এর মানটা আমাকে বলে দিয়েছে 14, তাহলে 2 পাই এর মান 22/7, আর এর মান জানি না, আর এইচ এর মান কত 14 14, 264। বাহ বাহ, 7 7 দুগুণে 14, তাহলে উপরে কত কত পড়ে আছে, 2 পড়ে আছে, আর 22 দুগুণে 44 পড়ে আছে, 44 আর আছে। ইন্টু আর সমান 264, বা 44 দুগুণে 88, হ্যাঁ 88 আর ইন্টু 8 সমান 264, বা 8 সমান 264 বাই 88, 88 ডাইরেক্ট 3 দিয়ে কাটবে, এটা কত দিয়ে কাটবে শিওর তো? 24, 26, 3 দিয়ে, তাহলে আর এর মান কত বেরিয়ে গেল 3। আমাকে বের করতে বলেছে চোঙটির আয়তন কত। চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ। পায়ের মান হলো 22/7, আর এর মান হলো 3 আর 3, আর এইচ মান তো প্রথমেই পেয়েছি কোথায় 14, 7 দুগুণে 14, 22, 2 এ 44, 22 দুগুণে 44, আর 44 এর আর সঙ্গে 9 গুণ করতে হবে, 44 ইন্টু 9, 440 থেকে 44 বিয়োগ, সরি কি ভুলভাল বলে দিলাম, 444 থেকে 44 বিয়োগ, সরি 440 থেকে 44 বিয়োগ কত হবে? 40 থেকে 44 বিয়োগ, মানে হচ্ছে যে 40 তো বিয়োগ করলে তো 400 আসে, হ্যাঁ 440 থেকে 40 বিয়োগ করলে তো 400 আসে, মানে আর 4 বিয়োগ 396। করবো, হ্যাঁ তাহলে আমি গুণ করলাম না, ডাইরেক্ট উত্তর বসিয়ে দিলাম। বুঝতে পারলি কি গুণটা করলাম আমি? ঘন সেমি, আয়তন আয়তন বেরিয়ে গেল। চারটা দেখ, বলেছে চোঙের উচ্চতা বলেছে 1:2, ভূমির পরিধি বলেছে 3:4, তাদের আয়তন অনুপাত বের করতে বলেছে। চলো, ভূমির পরিধি সূত্র নিস তো, বৃত্তের ভূমির পরিধি, এটা হলো একটা বৃত্ত, এর ভূমির পরিধি সূত্র হলো ক্লাস 9-এ পড়া 2 পাই আর। তাহলে উচ্চতা, তাহলে h1 হলো 1h, আর h2 হলো h1 আর h2, ঠিক আছে দুটো, আর ভূমির পরিধি হলো 2 পাই r1 হলো 3, আর 2 পাই r2 হলো 4। আর কি ব্যাপার করতে বলেছে, আয়তন অনুপাত, আয়তনের সূত্র কি, পাই আর স্কয়ার এইচ। দাদা এখান থেকে তুমি আর এর মানটা বের করতে পারি, তাহলে দেখো 2 পাই r1 আর 2 পাই r2 সমান 3/4, পাই পাই কেটে গেল, তাহলে r1/r2 সমান কত বেরিয়ে গেল 3/4। 3/4। আয়তন হলো পাই r1 এর স্কয়ার আর h1, আর পাই r2 এর স্কয়ার আর h2। প্রথমে r1 এর স্কয়ার মান বেরিয়েছিল 3 এর স্কয়ার, আর h1 তো h1 ছিল একটা, আর পাই r2 এর স্কয়ার মান বেরিয়েছিল 4 ছিল, 4 এর স্কয়ার, আর h2 এর মান ছিল কত, 2h2, কত 2h2। এটাও তো 1h1 বেরিয়েছিল প্রথমেরটা, কোনটা বলো তো? এই তো এটা। তাহলে এই জন বলতে এইগুলো তো কাটবে না, তাহলে তো সমস্যা হয়ে যাবে। কি করতে হবে, তাহলে এটা 2h করতে হবে, 2h1 নয়, 1h আর 2h করতে হবে, ঠিক আছে? তাহলে তাহলে তো এইচ গুলো কাটবে, তাহলে তো এইচ গুলো তো কাটছে না, তাহলে এইচের সঙ্গে এইচ কেটে দাও, পাইয়ের সঙ্গে পাই কেটে দাও, তাহলে 3 স্কোয়ার মানে 9, আর 4 স্কোয়ার মানে 16 আর 2, তাহলে 9/32। তাহলে অনুপাত কত হবে, 9:32, এটা উত্তর, ঠিক আছে? পাঁচেরটা, একটা লম্ববৃত্তকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% কি করা হলো, হ্রাস করা হলো।
আর উচ্চতাকে 50% বৃদ্ধি করা হলো। হুম। তাহলে চোঙটির আয়তন শতকরা কত পরিবর্তন হবে? তাহলে যখন বৃদ্ধি করা হয় না তখন তো আয়তন ছিল পাই আর স্কয়ার এইচ, হুম। লিখবে এখন বৃদ্ধি করার আগে ব্যাসার্ধ সমান আর একক। একক, আর উচ্চতা সমান এই এইচ একক, আয়তন সমান পাই পাই আর স্কয়ার এইচ। এইচ। আর এখন কি করেছে, ব্যাসার্ধকে 50% হ্রাস করেছে। তো কি করি, আর মাইনাস আর ইন্টু 50/100 যদি বৃদ্ধি করতাম তাহলে এখানে প্লাস লিখতাম। হুম। আর মাইনাস 5 দুগুণে 10, 10 তাহলে আর মাইনাস আর বাই 2 টু, টু লস আগু, 2 আর মাইনাস আর আর বাই 2 টু একক। এখন তাহলে ব্যাসার্ধকে 50% হ্রাস করলে ব্যাসার্ধ কত হয়? আর বাই 2 একক। আর কি বলেছিল, উচ্চতা 50% কি করবে? বৃদ্ধি করলে। বৃদ্ধি করবে। তো এই হুম, এইচ মাইনাস এইচ প্লাস, ও বৃদ্ধি করতে বলেছে না। কি দেখছিস তুই? 3h/2। দুটো ওয়ান পেয়ে গেলাম। হুম। তাহলে এর আগে বের করতে পারবো। হুম। পাই আর মানে আর বাই 2 এর স্কোয়ার ইন্টু 3h বাই, 2 এর কেন রে স্কোয়ার কেন দেবো? পাই আর স্কয়ার এইচ এর সূত্র হবে। সেম তো একই সূত্র হবে না? পাই আর স্কোয়ার 3h বাই 8, বা তুই এটাকে সাজিয়ে লিখতে পারিস কি, 3 পাই আর স্কোয়ার এইচ বাই 8। হুম। আয়তন, আয়তন বলেছে না কি বলেছে, এটা আয়তন তো, হুম। তাহলে ঘন একক। তাহলে প্রথমে ছিল কত, এত, হুম। হয়েছে কত, এত। তোমার একটা কথা বল, ওপরে যদি 3 থাকে নিচে যদি 1 থাকে তাহলে তার মান, গোটাটা ফ্রেমের বাইরে ছিল তখন, ওপরে যদি 3 থাকে নিচে যদি 8 থাকে তাহলে এর যে মানটা হয় সেটা 1 থেকে বড় হয় না ছোট হয়? একের থেকে ছোট হবে। অবশ্যই ছোট হবে, কারণ উপরে যদি তলার থেকে যদি ছোট থাকে তাহলে সেটাকে প্রথমে দশমিক দিয়ে ভাগ করতে হয়, তাই না? তাহলে এটা ছোট, এটা হ্যাঁ, তার মানে আয়তন কি হয়ে গেছে এখানে, ছোট হয়ে গেছে। হ্রাস হয়ে গেছে। চলো তাহলে আয়তন, বুঝতে পারলে কি বললাম আমি? হ্যাঁ, হ্যাঁ। আয়তন হ্রাস হলো, তা তো আমি বুঝি যাস কিন্তু পরীক্ষা খাতা করতে পারছি না, এটাই বড় আমার দুর্ভাগ্য। পরীক্ষা খাতায় করতে পারছিস না, ভাবলাম যে এর থেকে বেশি নম্বর নিয়ে আসবি, কিন্তু এত ঘন একক। তাহলে এখানে বের করতে বলেছে শতকরা কত পরিবর্তন হলো। ভাই এই অঙ্ক 3 নম্বরের অঙ্ক, 4 নম্বর তো বেশি না, কতবার হচ্ছে দেখ। শতকরা পরিবর্তন, শতকরা আয়তন পরিবর্তন হবে, ঠিক আছে, হয় বা হলো ডিসমিস। তাহলে দেখ, এটা তো হ্রাস হলো, বা কত থেকে হ্রাস হলো, এই মেন মেন আয়তন থেকে হ্রাস হলো। পাই আর স্কয়ার এইচ। শতকরা করতে বলে ইন্টু 100, এই 8টা কার সঙ্গে গুণ হবে, এর সঙ্গে গুণ হবে, ইন্টু 100। এটার সঙ্গে গোটা এটা কেটে দাও, 4 দুগুণে 8, 4 পঁচিশে 100, 25 পাঁচে 125 বাই 2 2, 2 ছয় 12, 2 দুগুণে 4,
হাতে আছে 1, 2 6 12, 2 দুগুণে 4, 1 62 পূর্ণ 1/2%। কি হলো? হ্রাস হলো না বৃদ্ধি হলো? প্লাস হলো। হুম, হ্রাস মানে নিচের দিকে দিলাম, ঠিক আছে, লিখে দিচ্ছি আমি। হ্রাস হলো 62 পূর্ণ 1/2%। 5%। দেখি উত্তরটা ঠিক বেরোলো কিনা। হ্যাঁ, বেরিয়েছে। এখান থেকে করলাম, এখান থেকে। আর নেই, না। খাওয়া শেষ হলো রে।